অনেকে আমাদের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়, আপনারা মনে লক্ষ্য করেছেন কিছু ক্ষেত্রে, ঠিক না? আমরা বলতে চাই আমরা ঝগড়া করব না, কিন্তু আমাদের গায়ে টেনে নিয়ে এসে ঝগড়া করার একটা অবস্থা তৈরি করছে। আমরা বলছি যে আমরা কোনো কটূক্তি করব না, তাদের নিয়ে আমরা মন্তব্য করব না, কিন্তু এরা মন্তব্য করতে আমাদেরকে বাধ্য করবে, এরকম একটা পরিস্থিতি তৈরি করছে। এই জন্য আমরা বলতে চাই, যারা আমাদেরকে শত্রু বানানোর জন্য চাচ্ছেন, আপনারা আপনাদের শত্রু বানানোর প্ল্যান নিয়ে কাজ করুন, আর আমরা আপনাদেরকে বন্ধু বানিয়ে আদর্শিকভাবে আমরা আপনাদের সবাইকে জয় করে নিব। সে পরিকল্পনা ধরে আমরা এগোচ্ছি ইনশাআল্লাহ। আমরা চাই, বিশ্বাস করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে সফল করবে ইনশাআল্লাহ। বিগত সময়ে ছাত্র রাজনীতিকে কলুষিত করা হয়েছে এবং সাধারণ শিক্ষার্থীদের কাছে ছাত্র রাজনীতি একটা ভয় আতঙ্কের নাম হয়ে গেছে, একটা ট্রমা তাদের ভিতরে কাজ করে যখন ছাত্র রাজনীতি শব্দটা শোনে। এবং আপনারা অবাক হবেন, 5ই আগস্টের পর আমরা একটা ইন্টারনাল সার্ভে করেছিলাম, সেখানে উঠে এসেছে বাংলাদেশের মোর দ্যান 80% শিক্ষার্থী তারা কোনোভাবে ছাত্র রাজনীতির নামই শুনতে চায় না, ছাত্র রাজনীতির সাথে তারা ইনভলভ হতে চায় না। আলহামদুলিল্লাহ, ছাত্র শিবির গত 1 বছরে কাজ করে আমরা এই ধারাটাকে পরিবর্তন করে দিচ্ছি। আমরা বলতে চাচ্ছি, বুঝাতে চাচ্ছি এবং বুঝাতে সক্ষম হচ্ছি আলহামদুলিল্লাহ, যে বিগত সময়ের আপনাদের ডেফিনেশনে ছাত্র রাজনীতি আর ছাত্র শিবির যে রাজনীতি করে সেটা আসলে এক না। এটা হচ্ছে মানুষ গড়ার একটা কারখানা, একটা ইন্ডাস্ট্রি। এখানে মানুষ গড়া হয় কিভাবে করে একজন ছাত্রকে তার একাডেমিক যোগ্যতার পাশাপাশি তাকে নৈতিকভাবে, তাকে দেশের জন্য, তাকে বিশ্বের জন্য তৈরি করা হয়, সেই কাজগুলো ছাত্র শিবির করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের ভালোবাসায় এই প্রজন্ম তৈরির কাজ ছাত্র শিবির অবারিতভাবে করে যাবে ইনশাআল্লাহ। ছাত্র শিবিরের ভূমিকা নিয়ে অনেকে আপনারা বলেন, বিভিন্ন জায়গায় মিডিয়ার ভাইয়েরাও বলেন, অনেক আমাদের যারা ভালোবাসেন অথবা এই আন্দোলনে যারা আমাদের সাথে সম্পৃক্ত ছিলেন, হয়তো সরাসরি আমাদের আন্দোলন করে না, ছাত্র শিবির করেন না, কিন্তু সেই ভাইয়েরা বিভিন্নভাবে ছাত্র শিবিরের অবদানকে তুলে ধরেছেন। আমরা শুরু থেকে বারবার বলেছি যে ছাত্র শিবির যতটুকু অবদান রেখেছে এটা নিছক আল্লাহ তাআলার ইচ্ছার কারণে, আল্লাহ তাআলার সাহায্যের কারণে আমরা রাখতে পেরেছি, এছাড়া আর কোনো কিছুই না। আর আমরা মনে করি আন্দোলনের সবার অবদান ছিল, একেবারে বাংলাদেশের সকল শ্রেণী পেশা, ছাত্র, যুবক, বৃদ্ধ, নারী, শিশু, দেশি বিদেশি যারা যেখানে অবস্থান করেছেন, মিডিয়া কর্মীর ভাইয়েরা, সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্ট, সবার অবদানগুলো একসাথ হয়ে মূলত বাংলাদেশের জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে। জুলাইয়ের স্পিরিটের সবচেয়ে বড় যে স্পিরিট ছিল ঐক্যবদ্ধ হওয়া, ভেদাভেদ ভুলে গিয়ে, অনেক রাগ প্রতিঘাত থাকতে পারে একজনের সাথে একজনের, আদর্শের ভিন্নতা থাকতে পারে, মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু জুলাই আমাদের সবাইকে এক কাতারে এনে দিয়েছে যে অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে আমরা সবাই এক কাতারে লড়াই করেছি। আলহামদুলিল্লাহ, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সেখানে সাহায্য করেছেন। সবার মাঝে শাহাদাতের তামান্না ছিল, এই শাহাদাতের তামান্না তো আমাকে ইসলাম শিখিয়েছে যে আমি শহীদ হয়ে যাব, আমি জীবন দিয়ে দিব, কিন্তু এরপর আমি অন্যায়ের সাথে আপোষ করব না, অন্যায়ের কাছে মাথা নত করব না। আপনার নিঃসন্দেহে মনে আছে একটি উক্তি, একজন পুলিশ প্রশাসনের ভাই স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতেছিলেন যে স্যার আমরা গুলি করি, একটা মরে একটা যায়, বাকিটি যায় না। তাহলে এই যে একটা স্পৃহা এই প্রজন্মের মাঝে, তারা মুক্ত থাকতে চায়, তারা স্বাধীন থাকতে চায়, তারা কোনো শৃঙ্খলা আবদ্ধ থাকতে চায় না। আলহামদুলিল্লাহ, এই সম্ভাবনার ধার আমাদের সামনে উন্মোচিত হয়েছে। আমরা বিশ্বাস করি সেই সম্ভাবনার ধার ধরে আমরা কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। নির্বাচন কেন্দ্রিক তো আলহামদুলিল্লাহ বলেছেন, যেহেতু আমরা কখন নির্বাচনের অভিজ্ঞতা খুব বেশি পাই না, আর আমাদের এই প্রজন্মগত 3টা নির্বাচনকে দেখেছি, কিভাবে করে ভোট ডাকাতি করতে হয় এটা দেখছি, কিভাবে রাতে নির্বাচন করতে হয় ওইটা দেখছি, এরপরে কিভাবে হচ্ছে প্রার্থীবিহীন ভাবে হচ্ছে নির্বাচন করে জয়ী হয়ে যেতে হয় সেটা দেখছি। বাট আপনারা এখানে যারা মুরব্বীরা আছেন, নিঃসন্দেহে আপনারা তার চেয়ে ভালো নির্বাচন দেখেছেন, এবং আমরা প্রত্যাশা করি সামনের নির্বাচনটা সুষ্ঠু হতে হবে ইনশাআল্লাহ। এখানে কোনো কম্প্রোমাইজ চলবে না, কারণ যে প্রজন্ম এত রক্ত দিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য শপথ নিয়েছে, তাদেরকে আপনি এখন অন্য কোনো কিছু দিয়ে ভুলিয়ে ভালিয়ে তাদেরকে দিয়ে আসলে আপনি যেন তেনভাবে নির্বাচন করতে পারবেন না ইনশাআল্লাহ। এটা প্রতিজ্ঞা আমরা এবং এই কমিটমেন্ট আমরা দিতে চাই ইনশাআল্লাহ। এই প্রজন্ম তারা একটি সুপ্ত আগ্নেয়গিরির মতো, তারা এই দেশের প্রয়োজনে, এ দেশের আদর্শের প্রয়োজনে, নৈতিকতার প্রশ্নে, দেশকে গড়ার প্রশ্নে তারা সুপ্ত আগ্নেয়গিরির মতো যে কোনো সময় জ্বলে উঠতে পারে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের সামনে অবারিত এক সম্ভাবনার ধার উন্মোচিত হয়েছে। বাংলাদেশ স্বাধীনতার আজ এতগুলো বছর পার করেছে, কিন্তু সত্যিকার অর্থে যে সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নেতৃত্ব পাওয়ার কথা সেটা বাংলাদেশ পায়নি। বাংলাদেশে হিউজ পরিমাণ রিসোর্স রয়েছে, অবারিত সম্ভাবনা রয়েছে। এখানে হিউম্যান রিসোর্স রয়েছে, আমাদের কক্সবাজারের মতো বিরাট এক সমুদ্র সৈকত রয়েছে, সুন্দরবনের মতো বড় ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে,
এখানে প্রত্যেকটা জায়গা উর্বর এবং মাটিগুলো পলি সমৃদ্ধ। এত চমৎকার কম্বিনেশনের একটা দেশ ভূখণ্ড পাওয়ার পরেও এখানকার যে কাঙ্ক্ষিত উন্নতি হওয়ার কথা ছিল, মানুষের ভাগ্যের যে পরিবর্তন হওয়ার কথা ছিল, সেটা বিগত সময়ে যারা এই দেশকে নেতৃত্ব দিয়েছেন তারা কখনো সেদিকে নজর দেয়নি। তারা নজর দিয়েছে তাদের কিভাবে করে তাদের ব্যাংক ব্যালেন্স, তাদের সম্পদের পাহাড় গড়া যায়, তারা সেদিকেই নজর দিয়েছেন। এদেশের মানুষের আবেগকে পুঁজি তারা করেছেন, পুঁজি করে মানুষকে বঞ্চিত করেছেন, অবহেলিত করেছেন। আলহামদুলিল্লাহ, জুলাই আগস্ট আমাদের সেই ইতিহাসের ধারারকে নতুন করে পরিবর্তন করে দিয়েছে। এ সমাজের মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে সমাজে বিগত সময়ে কিভাবে বৈষম্য করা হয়েছে, কিভাবে জুলুম করা হয়েছে। এই বৈষম্য এবং জুলুমহীন একটি সমাজ গড়ার জন্যই আমার ভাইয়েরা জীবন দিয়েছেন, জুলাই সংগঠিত হয়েছে। আমরা জুলাইকে ভুলে যাব না ইনশাআল্লাহ। জুলাইয়ের যে ত্যাগ, যে কোরবানি, এই শহীদ পরিবারের পাশে আমরা দাঁড়াবো, আহত পঙ্গুত্বদের পাশে আমরা দাঁড়াবো। এটাই আমাদের আগামীর পথ চলা, আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য সহায়ক হবে ইনশাআল্লাহ। আগামী দিনে আমাদের যে সম্ভাবনাময় নির্বাচনী যুদ্ধ, যে যুদ্ধে আমরা বিজয় অর্জন করতে চাই, যে যুদ্ধে আমরা সফলতা অর্জন করতে চাই, সেই নির্বাচনী যুদ্ধে বিজয় অর্জনের জন্য আমরা সর্বোচ্চ আর্থিক কোরবানি করার জন্য আজকে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আপনাদেরকে এখান থেকে যেতে হবে। ব্যক্তিগত প্রয়োজন এবং পারিবারিক প্রয়োজনের চাইতেও আগামী নির্বাচনী যুদ্ধ অতিক্রম করার জন্য, সেই যুদ্ধে সফল হওয়ার জন্য আমাদের জীবনের সর্বোচ্চ যে কোরবানি, সেই কোরবানি আমাদেরকে আগামী দিনে পেশ করতে হবে। আজকে এখান থেকে এই মেসেজটি নিয়ে যাব। আমাদের সময়, শ্রম এবং মেধা প্রতিভাকে সর্বোচ্চভাবে কাজে লাগাতে হবে। একদিকে আমরা আমাদের ব্যক্তিগত মান উন্নয়নের জন্য প্রস্তুতি গ্রহণ করব, অর্পিত সাংগঠনিক দায়িত্ব পালন করব। অন্যদিকে নির্বাচনী কার্যক্রমের সাথে আমরা নিজেদেরকে সম্পৃক্ত করে আমরা আমাদের নির্বাচনী পরিকল্পনার সবগুলোকে সুন্দরভাবে বাস্তবায়নে কার্যকরভাবে আজকে থেকে আমরা নিজেদেরকে সম্পৃক্ত করব ইনশাআল্লাহ। ব্যাপক ভিত্তিক দাওয়াত সম্প্রসারণ করতে হবে। প্রতিটি ফ্ল্যাটে, প্রতিটি পরিবারে, প্রতিটি বাড়িতে বাড়িতে, মার্কেটে, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব থেকে শুরু করে এমন কোনো মানুষ থাকবে না যাদের কাছে আগামী দিনে জামাত ইসলামী এবং দাড়িপাল্লার আহ্বান, দাওয়াত পৌঁছে নাই, এমন কোনো ব্যক্তি থাকবে না। ঠিক সেভাবেই আমরা আজকে থেকে ভূমিকা পালন করব। জামাত ইসলামের বিরুদ্ধে যে অপপ্রচার, যে বিভ্রান্তি, এইসব ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে। নিজেরা পড়াশোনা করে নিজেদের যোগ্যতা অর্জন করতে হবে। অন্যদিকে আদর্শিক সৌন্দর্য দিয়ে, চরিত্র দিয়ে, নৈতিকতা দিয়ে, বৈশিষ্ট্য দিয়ে আমরা আমাদেরকে এমনভাবে মানুষের সামনে উপস্থাপন করব যাতে করে অপপ্রচারের জবাব একটা জীবন্ত পোস্টার হিসাবে আপনারা, ভ্রাম্যমান দায়ী হিসাবে আপনারা মানুষের সামনে নিজেদেরকে উপস্থাপন করতে পারেন। ঠিক সেভাবে আপনাদেরকে গড়ে তুলতে হবে। সম্মানিত কর্মী ভাইরা, আমাদেরকে ব্যাপকভাবে সামাজিক কাজ করতে হবে। ব্যক্তিগত উদ্যোগে সামাজিক কাজ, ইউনিট, ওয়ার্ড এবং থানাসহ প্রাতিষ্ঠানিক উদ্যোগে সামাজিক কাজ, জামাত কর্মী, সমাজকর্মী, আজকের থেকে শুরু করে আমরা ব্যাপক ভিত্তিক আল্লাহ সন্তুষ্টির জন্য, মানবিক দায়িত্ব পালনের জন্য, ইবাদতের মানসিকতা নিয়ে আমরা দল মতের ঊর্ধ্বে উঠে, ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে আমরা ব্যাপক ভিত্তিক সামাজিক কাজে নিজেদেরকে আমরা সম্পৃক্ত করব ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমরা একামতের দিনের কাজটিকে অগ্রাধিকার দেব। আমরা একামতের দিনের কর্মী, আমরা ইসলামী আন্দোলনের কর্মী, আমরা দিনকে বিজয় আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। একামতে দিনের কাজটি হচ্ছে আমাদের জন্য ফরজ। আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দিনকে প্রতিষ্ঠিত করো, পরস্পর বিচ্ছিন্ন হয় না। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, দিন প্রতিষ্ঠার কাজটিকে হক আদায় করে করতে হবে। এই হকের সীমানা সূরা তাওবার 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আসিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাকতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা
ওয়া মাসাকিনা তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিক। 5 ধরনের সম্পর্ক এবং 3 ধরনের সম্পদের চাইতে 5 ধরনের সম্পদ, 5 ধরনের সম্পর্ক আর 3 ধরনের সম্পদের চাইতে আল্লাহ, আল্লাহ রাসূল এবং জিহাদ ফি সাবিলিল্লাহর কাজটিকে আপনাকে বেশি ভালোবাসতে হবে, অগ্রাধিকার দিতে হবে, গুরুত্ব দিতে হবে। সুতরাং আমরা ইসলামী আন্দোলন করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিইউযহিরাহু আলা দীনি কুল্লিহি, প্রতিষ্ঠিত সমস্ত জীবন বিধানের উপরে ইসলামকে বিজয় আদর্শ হিসাবে প্রতিষ্ঠার জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীতে এসেছিলেন। সেই দিন প্রতিষ্ঠার আন্দোলনকে অগ্রাধিকারের ভিত্তিতে ভূমিকা পালন করতে হবে। এই জন্য আমাদের আরাম আয়েশ, আমাদের ঘুম, আমাদের ব্যক্তিগত কাজ, পারিবারিক কাজ সব কিছুকে নিয়ন্ত্রণ করে আগামী নির্বাচনী যুদ্ধে বিজয় অর্জনের জন্য ব্যক্তিগতভাবে নিজেকে গড়ে তুলতে হবে, সংগঠনে আভ্যন্তরীণ মজবুতির জন্য ভূমিকা পালন করতে হবে। সংগ্রামী ভাইয়ের আমার, আপনারা হাত উঠিয়েছেন হামিদ ভাইয়ের বক্তব্যের সময়। আমি পরিষ্কার করে বলতে চাই, আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আমরা মনে করি আপনারা অগ্রসর কর্মী। স্বাভাবিকভাবে আপনাদের ব্যক্তিগত রিপোর্ট আছে, আপনাদের লক্ষ্য হচ্ছে সিলেবাস শেষ করার জন্য চেষ্টা করছেন। ব্যক্তিগতভাবে আপনাদের যে দুর্বলতাগুলো রয়েছে সেগুলো তালিকা তৈরি করে তা দূর করার জন্য চেষ্টা করছেন। যে ইতিবাচক কোয়ালিটি আপনাদের মধ্যে দরকার সেটি অর্জনের জন্য চেষ্টা করছেন, জ্ঞান অর্জনের চেষ্টা করছেন, সিলেবাস শেষ করার চেষ্টা করছেন। সর্বোপরি আপনার জ্ঞানে, যোগ্যতায়, মেধায়, নিজের পরিশুদ্ধ এবং পবিত্রতায়, একামাতে দিনের কাজের অগ্রাধিকারের দিক থেকে, দিনকে জীবনের উদ্দেশ্য হিসেবে গ্রহণ করার দিক থেকে, এখলাসের দিক থেকে, ত্যাগ এবং কোরবানির দিক থেকে এবং একামাতে দিনের কাজটিকে অগ্রাধিকারের ভিত্তিতে করার দিক থেকে, সামগ্রিক দিক থেকে আমরা নিজেদেরকে খুবই পরিকল্পিতভাবে গড়ে তোলার জন্য আজকে থেকেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। ইনশাআল্লাহ শপথের কর্মী হিসাবেই আমরা অতি দ্রুততম সময়ের মধ্যে নিজেকে প্রস্তুত করব ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন? ইনশাআল্লাহ আমরা 3 মাসের মধ্যেই কেউ কেউ শপথের কর্মী হব, কেউ কেউ রোকন প্রার্থী হব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এই কথাটুকু বলেই আবারও আপনাদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানিয়ে আজকের সম্মেলনের কর্মসূচি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু